আজকের ভিডিওতে আমি আঁচিল নিয়ে কথা বলবো। যদিও আঁচিল তেমন ক্ষতিকারক কিছু নয়, তবে এটা খুবই অস্বস্তিকর একটা রোগ। এটা হলে অনেক সময় সেখানে চুলকানি হয়, সেখান থেকে রক্ত বের হতে পারে। আপনার হাতে পায়ে মুখে যদি আঁচিল হয় তাহলে দেখতে খারাপ লাগে। আপনার যদি আঁচিল হয়ে থাকে, আঁচিলের জন্য অনেক ওষুধ খেয়েছেন কিন্তু আপনার আঁচিল ভালো হয়নি, অনেক ডাক্তার দেখিয়েছেন, সার্জন আপনাকে বলেছে লেজার করিয়ে নিন আঁচিল ভালো হয়ে যাবে, কেউ আবার বলেছে অ্যাসিড দিয়ে পুড়িয়ে নিন, কেউ বলেছে মাথার চুল বেঁধে রাখুন আঁচিল ভালো হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না কোনটা সঠিক চিকিৎসা, আপনার কি করা উচিত এই সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি বলবো আঁচিল কেন হয়, কেন আপনার আঁচিল হলে আপনি অপারেশন করাবেন না, কোনো অ্যাসিড দিয়ে পোড়াবেন না বা মাথার চুল বেঁধে রাখবেন না, কিভাবে আঁচিল অন্যের থেকে আপনার হতে পারে, আঁচিল কত ধরনের হয়, কোনো অপারেশন ছাড়া সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি আপনার আঁচিলকে সম্পূর্ণরূপে ভালো করবেন, সেটাই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। একটাই অনুরোধ করব, পুরো প্রসেসটা ভালোভাবে বুঝতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মুরাদ, আপনারা দেখছেন ইনফোমিও চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে জানতে হবে আঁচিল আসলে কি। আঁচিল আমাদের ত্বকে হওয়া ক্যান্সারবিহীন এক ধরনের গ্রোথ। যদি আমাদের ত্বকে এমন গ্রোথ দেখা যায় যেটা গোড়ার দিকে সরু, মাথার দিকে মোটা ফাটা ফাটা, তাহলে সেটা আঁচিল। আঁচিল কেন হয় এটা জানা খুব জরুরি। আপনার যদি আঁচিল হয়ে থাকে, আঁচিলের চিকিৎসা ভালোভাবে করাইতে হলে আগে জানতে হবে আঁচিল কেন হয়। আঁচিল হয় হলো এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের আক্রমণের ফলে। এটা একটা ভাইরাল ইনফেকশন। এটা যখন আমাদের ত্বকে সংক্রামিত হয় তখন কিন্তু সেখানে ধীরে ধীরে আঁচিল ডেভেলপ করে। এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কিন্তু 200-রও বেশি প্রজাতি আছে বা স্ট্রেইন আছে। কিছুদিন আগে কিন্তু আমাদের দেশে টিনেজ মেয়েদের এইচপিভি ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। এই ভাইরাসটা কি হয়, এটা আমাদের রক্তে আক্রমণ করে না, আমাদের ত্বকে আক্রমণ করে। যদি কোনো কারণে এই ভাইরাসের কোনো একটি আপনার ত্বকের সংস্পর্শে চলে আসে তাহলে এটা সেখানে বংশবৃদ্ধি শুরু করে দেয়। এখন প্রশ্ন হতে পারে একটা ভাইরাস কিভাবে এতগুলো আঁচিল বা আঁচিল সৃষ্টি করতে পারে। দেখেন, ভাইরাস যখন বাইরে থাকে তখন নিষ্ক্রিয় থাকে, কিন্তু যখনই আপনার ত্বকের সংস্পর্শে আসে তখন সেটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং খুব দ্রুত সময়ে বংশবিস্তার করা শুরু করে। আর ধীরে ধীরে যেই জায়গাটাতে এই ভাইরাসটা এফেক্ট করে সেখানের ত্বকের নিচের কোষগুলো ধীরে ধীরে ফুলে যায়, অনেক কোষ হয়ে যায়, তারপর ধীরে ধীরে এটা আঁচিলে রূপ নেয়। এই জন্য আমি বলেছিলাম আপনার যদি আঁচিল হয় তাহলে অবশ্যই অপারেশন করাবেন না, অ্যাসিড দিয়ে পোড়াবেন না বা কোনো মাথার চুল বেঁধে রাখবেন না। এতে করে আপনার আঁচিল হওয়ার সঠিক যে কারণ ভাইরাল ইনফেকশন সেটা কিন্তু নষ্ট করতে পারবেন না। এই আঁচিলকে গোড়া থেকে সমূলে যদি ভালো করতে চান তাহলে একমাত্র এই ভাইরাল ইনফেকশনকে নষ্ট করে এটা ভালো করা সম্ভব, যেটা কিনা একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই সম্ভব, অন্য কোনো প্যাথিতে এটা সম্ভব না। অনেকের মনে প্রশ্ন জাগে আঁচিল কি ছোঁয়াচে? যেহেতু এটা ভাইরাল ইনফেকশন, আঁচিল খুবই ছোঁয়াচে একটা রোগ। এটা খুব সহজেই একজনের ত্বক থেকে অন্যজনের ত্বকে চলে যেতে পারে। আপনার যেখানে আঁচিল হয়েছে সেই জায়গায় যদি অন্য কেউ স্পর্শ করে বা আপনি স্পর্শ করেন তাহলে কিন্তু আপনার শরীরের অন্য জায়গায় আঁচিল হতে পারে। অথবা আপনার আঁচিল হয়েছে সেই জায়গায় আপনি আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছেন, পরবর্তীতে সেই আঙ্গুল দিয়ে আপনার বডির অন্য কোনো পার্টি স্পর্শ করেছেন বা অন্য কারো শরীরে হাত দিয়েছেন, তাহলে কিন্তু সেখানেও আঁচিলের ভাইরাসটা চলে যাবে। তাছাড়াও আঁচিল আছে এমন কারো যদি গামছা টাওয়েল আপনি ব্যবহার করেন, অথবা কারো মুখে যদি আঁচিল থাকে, আপনি শেভ করার সময় যদি আঁচিল কেটে যায়, সেখান থেকে যদি রক্ত বা কোনো ধরনের ডিসচার্জ হয়, সেটা যদি কোনো কারণে কোনো মানুষের সংস্পর্শে চলে আসে বা অন্য কারো ত্বকে স্পর্শ হয় বা আপনার হাতে থেকে যদি আপনার বডিতে অন্য কোনো পার্টে চলে যায়, সেখানেও কিন্তু আঁচিল হয়ে যায়। তাই খুব সাবধান, আঁচিল যদি কারো থাকে তাহলে তার ব্যবহার করা জিনিস আপনি ব্যবহার করবেন না, এবং আঁচিল আপনি হাত দিয়ে স্পর্শ করার পরে হাতটা ভালোভাবে না ধুয়ে শরীরের অন্য কোনো পার্টে হাত দেবেন না। আঁচিল কত ধরনের হয়, আমাদের শরীরে কোথায় আঁচিল হয়েছে, দেখতে কেমন, তার উপর ডিপেন্ড করে আঁচিলের অনেকগুলো প্রকারভেদ আছে। কমন ওয়ার্ডস, এই আঁচিলটা আমাদের শরীরের বিভিন্ন অংশে হয়, হাতে পায়ে নখের দিকে হয়। এই আঁচিলের আকারটা ছোট হয়, পিন হেডের আকার থেকে একটা মটরের দানার মতো আকার হতে পারে। পরবর্তী যে আঁচিলের প্রকার সেটা হলো প্ল্যান্টার ওয়ার্ডস। এই ওয়ার্ডসটা হাতের তালুতে পায়ের তালুতে হয়। এই ওয়ার্ডসটা হলে ব্যথা থাকে। পায়ের তালুতে কিন্তু এই প্ল্যান্টার ওয়ার্ডসের মতো আরও একটা জিনিস হয় যেটাকে কর্ন বলা হয়।
এইটা হলেও কিন্তু এই প্ল্যান্টার ওয়ার্ডস আর কর্ন দেখতে অনেকটা একই রকম। সাধারণ মানুষ যারা তারা বুঝতে পারে না যে আসলে কি হয়েছে, তারা এসে বলে যে আমার কর্ন হয়েছে, প্রচন্ড ব্যথা থাকে। এই দুইটার মধ্যে পার্থক্য হলো, যদি আপনার প্ল্যান্টার ওয়ার্ডস হয়, প্ল্যান্টার ওয়ার্ডসে খুব জোরে চাপলে মাঝে মাঝে হালকা ব্যথা হয়, কিন্তু যদি আপনার কর্ন হয়, দুইটা দেখতে একই রকম কিন্তু কর্নে প্রচন্ড ব্যথা থাকে। কর্ন হলে আপনি হাঁটতে পারবেন না, প্রচন্ড ব্যথা হবে। তাছাড়াও প্ল্যান্টার ওয়ার্ডসের মাথায় কিন্তু ছোট ছোট কালো কালো বিন্দুর মতো দেখা যায়। এই দুইটা পার্থক্য যদি মনে রাখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আপনার প্ল্যান্টার ওয়ার্ডস হয়েছে নাকি কর্ন হয়েছে। পরবর্তী যে আঁচিলের ধরন সেটা হলো ফ্ল্যাট ওয়ার্ডস। এটা সাধারণত আমাদের শরীরের মুখে, গালে, ঘাড়ের দিকে হয়। এটা হাত দিয়ে স্পর্শ করলে মসৃণ হয়, অন্যান্য আঁচিলের তুলনায় ছোট ছোট হয়। এটা একবারে অনেকগুলো হয়। হ্যাঁ, এটা সাধারণত স্কিনের কালারের মতোই কালার হয়, কিন্তু দেখতে হাত দিয়ে স্পর্শ করলে একটু অসমতল বলে মনে হয়। এই আঁচিলটা বেশিরভাগই কিন্তু শিশু, কিশোর বা টিনেজ বয়সের বাচ্চাদের বেশি হয়ে থাকে। পরবর্তী আঁচিলের যে ধরন সেটা হল ফিলিফর্ম ওয়ার্ডস। এই আঁচিলগুলো সুতোর মতো হয়, স্পাইক থাকে, বিড়াসের হেডের মতো থাকে, সরু সরু মাথা থাকে, অথবা ফুলকপির মতো দেখতে মনে হয়। এই আঁচিলটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুখে, হাতে, চোখের পাতায় এই আঁচিলটা বেশি দেখা যায়। পরবর্তী যে আরো একটা আঁচিল আছে সেটা হলো জেনিটাল ওয়ার্ড। এই আঁচিল সাধারণত পুরুষের লিঙ্গের আশেপাশে, মেয়েদের ভ্যাজাইনার আশেপাশে এই আঁচিলগুলো দেখা যায়। এবার আমি বলবো আঁচিলের অত্যাধুনিক চিকিৎসা কি। দেখুন, আঁচিলের এলোপ্যাথিতে তেমন কোনো মেডিসিন নেই। এটা লেজার সার্জারির মাধ্যমে রিমুভ করা যায়, কিন্তু সেটা করলেও তার কিছু সাইড ইফেক্ট থাকে। এবং আমি আগেই বলেছি, আঁচিলের যে কারণ সেটা কিন্তু সার্জারির মাধ্যমে যাবে না। আপনার আঁচিল হয়েছে, লেজার করলেন, সেই জায়গায় চলে গেল, কিন্তু আপনার মূল কারণটা কিন্তু বডিতে থেকে যাবে। আর আঁচিল অনেক জায়গায় হয়, আপনি কত জায়গায় সার্জারি করবেন। এই জন্য আঁচিলের সবচাইতে ভালো ট্রিটমেন্ট হয় একমাত্র হোমিওপ্যাথির মাধ্যমে। হোমিওপ্যাথিতে যখন একটা রোগী আঁচিলের জন্য চিকিৎসা করতে আসে, তখন আমরা কিভাবে দেখি বা কিভাবে প্রেসক্রিপশনটা করি। কোনো রুগী যদি আমাদের কাছে আসে, আমরা আগে দেখি আঁচিল কোথায় হয়েছে, দেখতে কেমন, কতগুলো আঁচিল হয়েছে, আঁচিলের সঙ্গে তার অন্য কোনো প্রবলেম আছে কিনা, আঁচিলে চুলকাচ্ছে কিনা, রক্ত বের হচ্ছে কিনা, বা আঁচিলকে দিন দিন অনেক পরিমাণে হচ্ছে কিনা, অনেক কিছু প্রশ্ন আমরা করি। এর সঙ্গে আনুষঙ্গিক আরো কোনো কিছু সিমটম আছে কিনা, তারপরে আমরা তার জন্য ওষুধ নির্বাচন করি, এবং সেই ওষুধটা খুবই ভালো কাজ করে। এই ক্ষেত্রে আমরা অনেক ওষুধ ব্যবহার করে থাকি, তার মধ্যে কয়েকটা ওষুধ নিয়ে আমি এখন একটু কথা বলবো। হোমিওপ্যাথিতে আঁচিলের জন্য যতগুলো ওষুধ আছে তার মধ্যে সবচেয়ে কার্যকরী ওষুধ হলো থুজা। এই ওষুধটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। যদি আপনার আঁচিল ফিলিফর্ম আঁচিল হয়ে থাকে, তাহলে কিন্তু থুজা অব্যর্থ ওষুধ। আবার এই থুজা মেডিসিনটাকে কিন্তু সবচেয়ে বেশি অপব্যবহার করা হয়। কারো আঁচিল হয়েছে, আপনাকে বললো থুজা খান। যত ধরনের আঁচিল আছে শুধু থুজা খান। থুজা কিন্তু সব আঁচিলে কাজ করবে না। তবে থুজার একটা খুব ভালো গুণ আছে, সেটা হলো থুজা কিন্তু এইচপিভি ভাইরাসের বিরুদ্ধে খুবই ভালো কাজ করতে পারে। এই জন্য থুজা আপনার আঁচিল হলে কোনো না কোনো সময় অবশ্যই আপনার লাগবে, এবং মাঝে মাঝে থুজা খেলে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এইচপিভি ভাইরাসের বিরুদ্ধে। পরবর্তী আরো একটা মেডিসিন আছে কোস্টিকাম। যদি আঁচিল আপনার নাকে, মুখে, বুকে, পিঠে হয়, চোখে হয়, সরু সরু আঁচিল হয়, অনেক দিনের পুরাতন আঁচিল, কোনো ওষুধেই ভালো হচ্ছে না, তাহলে কিন্তু কোস্টিকাম ওষুধটা খুব ভালো হেল্প করবে। আরো একটা ওষুধ আছে ক্যালকেরিয়া কার্ভ। যদি আপনার আঁচিলটা বড়, স্মুথ হয়, একদম সমান প্লেন আঁচিল হয়, অনেক দিন হলে ভালো হচ্ছে না, রুগী যদি একটু মোটা সোটা হয়, আপনার শরীরে যদি প্রচন্ড ঘাম হয়, তাহলে ক্যালকেরিয়া কার্ভ ওষুধটা কিন্তু আপনার আঁচিলকে অবশ্যই ভালো করবে। পরবর্তীতে আরো একটা ওষুধ আছে নাইট্রিক অ্যাসিড নামে। যদি আঁচিল আপনার যৌনাঙ্গের আশেপাশে হয়, দেখতে ফিলিফর্ম ওয়ার্ডসের মতো হয় বা ফুলকপির মতো দেখতে হয়, হাত দিলেই আপনার চুলকায় বা রক্ত বের হয় বা দুর্গন্ধযুক্ত ডিসচার্জ হয়, তাহলে নাইট্রিক অ্যাসিড ওষুধ কিন্তু এই ক্ষেত্রে খুব ভালো হেল্প করতে পারে। সিনাবেরিস নামে একটা মেডিসিন আছে। যদি আপনার আঁচিল দেখতে লাল হয় এবং হাত দিলে সেখান থেকে রক্ত বের হয়, তাহলে এই ওষুধটা খুবই ভালো কাজ করে। ডাল কামড়া নামে আরো একটা মেডিসিন আছে। যদি আপনার হাতের তালুতে বা পায়ের তালুতে অনেক বড় বড় আঁচিল হয় এবং দেখতে সমান হয়, তাহলে কিন্তু ডাল কামড়া ওষুধটা কাজ করে। এক্ষেত্রে কি বড় বড় আঁচিল হতে হবে, তাহলে কিন্তু ডাল কামড়া ওষুধটা খুব ভালো হেল্প করতে পারে। অ্যান্টিইমপ্রুড নামে একটা মেডিসিন আছে। যদি আপনার পায়ের তলাতে আঁচিল হয়, অনেক বড় বড় আঁচিল, প্রচন্ড আঁচিলে ব্যথা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিইমপ্রুড মেডিসিনটা খুব ভালো হেল্প করতে পারে। যদি আপনার জেনিটাল অর্গান বা আপনার মলদ্বারের আশেপাশে আঁচিল হয়, আঁচিলে যদি প্রচন্ড চুলকানি থাকে, তাহলে কিন্তু সাবাই নামে একটা মেডিসিন আছে, যেটা খুব ভালো হেল্প করতে পারে। দেখেন আমি কতগুলো ওষুধের কথা বললাম, প্রত্যেকটা ওষুধের কিন্তু সিমটম একে অন্যের থেকে আলাদা। শুধু থুজা ওষুধ খেলে যে আঁচিল ভালো হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কনসেপ্ট।
তাহলে আমি পরামর্শ দেব, আপনার যদি আঁচিল হয়ে থাকে নিজে থেকে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। তিনি আপনার পুরো কেস হিস্ট্রি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেটা দিবেন। ধৈর্য সহকারে 3 থেকে 6 মাস ওষুধ খেলে আপনি কমপ্লিটলি ভালো হয়ে যাবেন। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা যদি ভালো লাগে জনস্বার্থে শেয়ার করবেন। এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে কমেন্ট করেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।